সবাই শুনতে পাচ্ছেন? এই সেকশনে সি আর এইচ এর ওয়ালাইকুম কেউ স্যার। আছেন? এই শোনা যাচ্ছে। সেকশনের ওয়ালাইকুম হ্যাঁ আসসালাম। স্যার, এই শোনা সেকশনে যাচ্ছে কে স্যার। আছেন? স্যার আমি আছি। নাম কি? আমি ইয়া দেখতে পাচ্ছি না। স্যার মহিয়ান। এই সেকশনে মহিয়ান আছেন না? আচ্ছা, জি আপনি এই স্যার। সেকশনে কে কে আছে আপনি এটা একটু নোট করবেন। আচ্ছা স্যার। বি সেকশনে কে আছেন? সরি, ডি সেকশন। স্যার ডি। ডি ডি। স্যার ডি সেকশনে আমি আছি, স্যার। আচ্ছা, ডি সেকশনে আপনি স্যার আপনার ইয়াগুলা যারা যারা আছে আপনি একটু রুল গুলো উঠে নিন। আর এফ সেকশন থেকে দেখতেছি। তো ইয়া আসেন নাই, আরিফ আসেন নাই, কে আছেন? এসিআর আছেন? এফ সেকশন, এফ। এফ সেকশনে এখনো কেউ আসেননি? তারা এফএসসিআর বা এসিআর আসে নাই, এমনি স্টুডেন্ট আছে অনেকজন। হ্যাঁ, এফএসসি স্টুডেন্ট গত ক্লাসও ছিল। এখন যারা সিনিয়র আছে তারা কিভাবে বুঝবে যে কাকে কি এক্সট্রা এক্সপোজ করবে? তাহলে যারা যারা সিআর তারা একটু হাত তুলে রাখেন, হ্যান্ড রেজ করে রাখেন। মানে যারা যারা এ সেকশন ডি সেকশন তো চিনবেন আপনারা আপনাদের স্টুডেন্টদেরকে। আর এফ সেকশন থেকে যে রুল গুলো নিবেন সে একটু হ্যান্ড রেজ করে রাখেন, যেন অন্যান্য সেকশনের ওরা কি করতে পারে, অ্যাটেন্ডেন্সটা দিতে পারে। আমি ক্লাস শুরু করতেছি। সিনিয়র এখানে অনেক সিনিয়র আছে, 9 সেমিস্টার, 6 সেমিস্টার, 8 সেমিস্টার, 7, 5, অনেক সিনিয়র আছে। ওদের অ্যাটেন্ডেন্স যেন মিস না হয়। আদনান কোন সেকশন থেকে নিচ্ছেন? স্যার 4 DM। আচ্ছা, তাহলে এই সেকশন আর এফ এর একজন একজন হাত তুলেন। আদনান ফোর, ফোর এর যারা আছেন, যদি আদনান কাউকে না চিনে থাকে ফোর এর ওরা ওনাকে নক দিবেন। তারপরে এ এফ থেকে হাত তুলেন, যাচ্ছি। আমি ক্লাস শুরু করবো। এ এফ থেকে হাত তুলেন। 23, 11, 30, উনি কি এ সেকশন না এফ সেকশন? সালামু আলাইকুম স্যার, সারা এফ সেকশন। হ্যাঁ, এফ সেকশন। তাহলে আপনি আপনারা পাশের নামটা, সেকশনের নামটা মেনশন করে দেন, এ ডি এফ। তাহলে তারা যারা যারা যে সেকশনের আপনাকে পার্সোনাল মেসেজ দিবে, এ ডি এফ পাশে রিনেম করে দিয়ে দেন। আপনার নাম বা আপনাদের সেকশন নাম দিয়ে দেন, সেকশনের নাম দিয়ে দেন। আচ্ছা, আমি ক্লাস শুরু করতেছি, আপনারা পাশে সেকশনের নাম দিয়ে দেন। যে তিনজন হাত তুলছেন সেকশনের নাম দিয়ে দেন। তাহলে আমাদের গত ক্লাস ছিল যে ফাইনাইট অটোমাটা টু রেগুলার এক্সপ্রেশন, সেটা আমাদের তিনো সেকশনে পড়ানো হয়েছে। তিনো সেকশনে সেই জিনিসটা পড়ানো হয়েছে। এবার হলো যে আমাদের রেগুলার এক্সপ্রেশন টু ফাইনাইট অটোমাটা। ফাইনাইট অটোমাটা মানে এনএফ অথবা ডিএফ তে কনভার্সন করতে হবে রেগুলার এক্সপ্রেশন থেকে। দেখেন প্রথমটা, দেখেন প্রথমটা কি দেওয়া আছে। প্রথমটা দেওয়া আছে যে ব্ল্যাঙ্ক, কিছু নাই। তার মানে এটা অ্যাকসেপ্ট হবে না। এটা কি হবে না? অ্যাকসেপ্ট হবে না। এখানে আপনি কিছুই দেন নাই, তাহলে এটা অ্যাকসেপ্ট হবে না। তাহলে শুধু কিউ নট দেওয়া আছে। তারপরটা দেওয়া আছে কি এপসাইলন। তার মানে আমি কিছু দিই আর না দিই সেটা অ্যাকসেপ্ট হবে। তার মানে ইনিশিয়াল স্টেটই আমার ফাইনাল স্টেট। 3 নাম্বারটা দেখেন, শুধু এ দেওয়া আছে। তার মানে কি আমার কিউ নট এর মধ্যে এ দিলে আমার ফাইনাল স্টেট যাচ্ছে। এটাও খুব সহজ, যারা আগের ক্লাস করছেন বুঝতে পারছেন, এটাও সহজ। 4 নাম্বার দেওয়া আছে এ প্লাস বি। তার মানে কি দেওয়া আছে? এন দেওয়া আছে। মানে যে কোনো একটা পথে আমি ফাইনালে পৌঁছাতে পারতেছি, হয় এ নয় বি, যে কোনো একটা পথেই ফাইনালে পৌঁছানো যাবে। তাহলে আমি এই পথ দিয়ে গেলে হবে, এই পথ দিয়ে গেলে হবে, অপশন আছে আমাদের।
লজিক গেটে এন্ড এর মতো, লজিক গেটে এন্ডে যেরকম অপশন থাকে এখানে অপশন আছে, যে কোনো একটা পদ দিয়ে আমি যে কোনো একটা গেটের যদি আমাদের ইনপুট হয় 1, সেক্ষেত্রে আমাদের ফাইনাল আউটপুট হবে 1। কিন্তু 5 নাম্বার দেখেন অর গেটের মতো, 5 নাম্বার হলো এন্ড গেটের মতো, 4 নাম্বার হলো অর গেটের মতো। এখানে কোনো অপশন নাই, আমার এর ভ্যালু 1 হতে হবে, বির ভ্যালু 1 হতে হবে, তাইলে আমার আউটপুট 1 আসবে। তাহলে দেখেন আমার এই পদ দিয়েও যাওয়া লাগবে, এই পদ দিয়েও যাওয়া লাগবে, তাইলে আমার ফাইনাল আউটপুট আমি পৌঁছাতে পারবো। এই 5টা সবাই বুঝছেন? কারণ যেহেতু এই জিনিসটা এই আমাদের এই কনভার্সনটা আগে একবার পড়ছি, আমরা কোন কনভার্সন পড়ছি? আমরা পড়ছি যে FA2 এটা পড়তেছি। তাহলে এগুলো সহজে বোঝার কথা, এগুলো বুঝছেন সবাই? কোনো রেসপন্স নাই, আমার কথাই শোনা যাচ্ছে না? স্যার ভয়েসটা কেমন জানি আসতেছে, ক্লিয়ার না। স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে 6 নাম্বার দেখেন এই স্টার মানে কি? এই স্টার মানে হলো যে এইখানে আমার যদি এর পরিমাণ 0 হয় তাও অ্যাকসেপ্ট হবে। এই যে 0 মানে এপসিলন অ্যাকসেপ্ট হবে, একটা এ অ্যাকসেপ্ট হবে, দুটাই অ্যাকসেপ্ট হবে, তিনটা অ্যাকসেপ্ট হবে, ইনফিনিট এ অ্যাকসেপ্ট হবে। তার মানে কি এটা আমার ফাইনাল স্টেট, ইনিশিয়াল স্টেটই ফাইনাল স্টেট, এবং এর মধ্যে যতই এ দেন আমার অ্যাকসেপ্ট হবে। 7 নাম্বার মানে কি? এ প্লাস মানে কি? কে বলতে পারবে? এ প্লাস মানে কি? স্যার এ ইন্টু এ স্টার। এ ইন্টু এ স্টার, হ্যাঁ সেটা বলতে পারেন, বা বলতে পারেন কি পজিটিভ ক্লোজার। এ স্টার মানে কি? ক্লিন ক্লোজার। আর এটা মানে কি? এটার মেম্বার কারা? এটার মেম্বার হলো একটা এ থেকে শুরু করে ইনফিনিট এ পর্যন্ত, আর এর মেম্বার কারা? অ্যাপসাইলন থেকে শুরু করে ইনফিনিট এ পর্যন্ত। তার মানে এখানে এখানে কি ছিল? অ্যাপসাইলন ছিল, এখানে কিন্তু অ্যাপসাইলন নাই, এখানে কোনো অ্যাপসাইলন, এখানে ফার্স্ট মেম্বারই হবে সিঙ্গেল এ। তার মানে আমার একটা এ অ্যাটলিস্ট লাগবে, ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেট যেতে আমার একটা এ অ্যাটলিস্ট লাগবে, এরপরে যত এ দেন সমস্যা নেই। এটা হলো 7 নাম্বার। 8 নাম্বার কি বলছে? A+B হোল স্টার। A+B হোল স্টার মানে কি? আমার এ আসুক অথবা বি আসুক, দুইটার মাঝখানে কি আছে? একটা অপশন আছে, প্লাস আছে। প্লাস মানে কি? অর। আমার দুইটার মাঝখানে একটা অপশন আছে, যে কোনো একটা আসলেই আমার হবে, তবে কয়বার আসতে হবে? 0 টু ইনফিনিটি, এই জন্য হোল স্টারটা বসছে। তার মানে আমার যদি এ একটা আসে তাও অ্যাকসেপ্ট হবে, এ যদি বি যদি একটা আসে তাও অ্যাকসেপ্ট হবে, আর যদি আমার কিছু না আসে তাও অ্যাকসেপ্ট হবে। এ স্টার বি স্টার, এ স্টার বি স্টার মানে কি? এ আমার 0টা থেকে ইনফিনিটি পর্যন্ত আসুক, সমস্যা নেই। তারপরে কি হবে? আমি এপসাইলন দিলাম, মানে আমি কিছু না দিয়ে একটা স্টেট পরিবর্তন করলাম, এটাকে বলা হয় এপসাইলন এনএতে। তবে আমার সিরিয়াল মেনটেন করতে হবে, আমার প্রথমে বি আসলো এরপরে এ আসলে হবে না, এরপরে বি একটা আসুক অথবা 0টা আসুক কোনো সমস্যা নেই, একটা আসুক 0টা আসুক ইনফিনিটি আসুক কোনো সমস্যা নেই, আমার অ্যাকসেপ্ট হয়ে যাবে। তার মানে যদি এখানে আমি কিচ্ছু না দিই তাও অ্যাকসেপ্ট হয়ে যাবে। প্রথমে এখানে আসবে, আসি, আমার দেখবে যে কিছু লাগতেছে না, এপসাইলন এখান থেকে এখানে এপসাইলনে চলে যাচ্ছে, অ্যাকসেপ্ট হয়ে গেল। কিন্তু যদি আমি একটা এ দিই তাও আমার অ্যাকসেপ্ট হবে, একটা এ দিলাম আর কিছু দিলাম না, এখান থেকে এখানে যাইতে কোনো কিছু লাগে না, এপসাইলন দিয়ে চলে যাওয়া যায়, অ্যাকসেপ্ট হবে। অথবা আমি শুধু একটা বি দিলাম তাও অ্যাকসেপ্ট হবে, তবে বি এ দিলে অ্যাকসেপ্ট হবে না। দশ নম্বর কি দেওয়া আছে? এ ডট বি হোল স্টার। এ ডট বি হোল স্টার মানে কি? এটা আর 9 নম্বর কি এক? দেখান তো। এ ডট বি হোল স্টার আর এ স্টার বি স্টার কি এক? এ ডট বি হোল, জি জি, এক তো না, দেখেন চিত্র দেখলেও বোঝা যাচ্ছে। এর আগেরটা হলো এ একটা সেপারেট এলিমেন্ট, বি একটা সেপারেট এলিমেন্ট, কিন্তু এখানে এ বি পুরোটা একটা এলিমেন্ট, আসলে পুরো এ বি আসতে হবে, এবং সেটার উপর হোল স্টার দেওয়া আছে, মানে আমার আসলে এ বির পরিমাণ হয় 0 হবে, নয় 1 হবে, নয়তো মাল্টিপল টাইম হবে, তবে আসলে এ বি আকারে আসতে হবে। তাহলে দেখেন প্রথমে কিউ নটে এ আসছে, আমি কিউ ওয়ানে গেলাম, এটাকে এটাকে আমি শর্টকাটে লিখলে এভাবে লিখি আর কি, সেটাকে আমরা বড় ডিটেলস এভাবে লিখছি। কিউ নটে বি আসলে আবার
ফার্স্ট স্টেটে আসতেছে, তাহলে এ বি দুইটা কি, দুইটার মধ্যে কোনো অপশন নাই। অপশন না থাকার কারণে ডট হচ্ছে, বা এভাবে লিখতেছি অপশন না থাকার কারণে, মানে এ আসলে তো আমার বিও আসা লাগবে, এবং সেটার পরিমাণ কত হবে 0 টু ইনফিনিটি, মানে একবার আসলেও তো আমার অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে, 0 বার আসলে অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে, কারণ যেহেতু ইনিশিয়াল স্টেট ফাইনাল স্টেট। তারপরে এটা বুঝবেন যেহেতু এতক্ষণ 1 থেকে 10 বুঝাইছি, 11 12 বোঝা যাবে। তেরো বুঝবেন আশা করি, না বুঝলে কোশ্চেন করতে থাকেন, আমি এখনই উত্তর দিচ্ছি। 14 সেম জিনিস দেখাইছি আমরা, 14 বুঝবেন, মানে গেল। তেরোতে এর উপর স্টার হচ্ছে, কারণ আমি যদি কিউ নটে থাকি, আমার যদি এ আসে, তাহলে আমার 10টা এ আসলো, 10 বার ঘুরলো, তারপরে বি আসলো, আমি বিতে কিউ ওয়ানে গেলাম, তারপর সি আসলো 10টা, আমার অ্যাকসেপ্ট হবে না? কিন্তু যদি দেখেন এ বি সি, এটা তো অ্যাকসেপ্ট হবে, কিন্তু আমার যদি বিসি আসে তাও অ্যাকসেপ্ট হবে না। কিউ নটে আমার কোনো এই আসলো না, বি আর সি আসলো, অ্যাকসেপ্ট হবে না। আবার যদি আমার 3টা এ আসে, বি আসে, সি আসে, তাও অ্যাকসেপ্ট হবে। তার মানে দেখেন এর পরিমাণ কত, 0 টু ইনফিনিটি। একইভাবে সির পরিমাণ 0 টু ইনফিনিটি, এই জন্য 13 নাম্বার অ্যাকসেপ্ট হচ্ছে। 13 14 15 16 কোনো সমস্যা আছে? আর দেখেন আর কোনো সমস্যা আছে নাকি, আপনারা আপনাদের পিডিএফটা খুলে দেখেন, যেটাতে যেটাতে সমস্যা মনে করেন আমাকে জিজ্ঞেস করেন, আমি এখনই বুঝাই দিচ্ছি। ক্লাস লেন্দি করে লাভ নাই, যেটা যেটা বুঝেন না সেটা বলেন, বুঝাই দিচ্ছি। পরের টপিকে যাব, কোশ্চেন থাকলে কোশ্চেন করেন, নাহলে পরের টপিকে যাচ্ছি। স্যার আচ্ছা, তাহলে পরের টপিক, লাস্ট টপিক, আজকে লাস্ট টপিক হলো যে রেগুলার ল্যাঙ্গুয়েজ টু রেগুলার এক্সপ্রেশন। তাহলে আমরা এতক্ষণ রেগুলার এক্সপ্রেশন দেখছি, যাকে আমরা কিভাবে প্রকাশ করছি, এ ডট বি, এ প্লাস বি, এ স্টার বি স্টার, এ বি হোল স্টার, এ প্লাস বি হোল স্টার, এভাবে আমরা রেগুলার এক্সপ্রেশন প্রকাশ করছি। কার থেকে রেগুলার এক্সপ্রেশন প্রকাশ করছি? আমাদের কি বলে, ফাইনাইট অটোমাটা থেকে, হয় ডিএফএ অথবা এনএফএ থেকে আমরা রেগুলার এক্সপ্রেশন প্রকাশ করছি। সেটা ছিল আমাদের ফার্স্ট টপিক আজকে 4FM এর। আর 4AM 4DM এ সেগুলো আগে আমি ক্লাসে পড়াইছি। আবার তার ভাইস ভার্সাটা করছি কিরকম, রেগুলার এক্সপ্রেশন টু ফাইনাইট অটোমাটা আমরা এক্সপ্রেস করছি। তাহলে রেগুলার এক্সপ্রেশনের সাথে আপনারা সবাই পরিচিত। এখন আমরা রেগুলার ল্যাঙ্গুয়েজ কি জিনিস, আমরা যখন রেগুলার ফাইনাল অটোমাটা করছি, তখন আমরা বলে দিছি না এমন একটা ডিএফএ ডিজাইন করতে হবে যার ভিতরে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ আসবে এ বি, হ্যাঁ, এবং সেটা শুরুই হবে ডাবল এ অথবা ডাবল বি দিয়ে। এই যে এই কথাটা বলতেছি, এটাই আমাদের রেগুলার ল্যাঙ্গুয়েজ। আমরা রেগুলার ল্যাঙ্গুয়েজ থেকে ডিএফএ এনএফএ প্রকাশ করছি। তারপরে হলো ডিএফএ এনএফএ থেকে আমরা কি করছি, রেগুলার এক্সপ্রেশন প্রকাশ করছি। রেগুলার এক্সপ্রেশন থেকে আবার ডিএফএ এনএফএ প্রকাশ করছি। এখন আমাদের রেগুলার ল্যাঙ্গুয়েজ থেকে রেগুলার এক্সপ্রেশন প্রকাশ করবো। তাহলে সেটা কিরকম দেখি, বলতেছে ডিজাইন এ রেগুলার এক্সপ্রেশন দ্যাট রিপ্রেজেন্ট এ ল্যাঙ্গুয়েজ এল, হোয়ার এল এর একটাই মেম্বার এ ওভার দ্য আলফাবেট এ। তাহলে এটা রেগুলার এক্সপ্রেশন এই হবে, যার একটাই মেম্বার তার রেগুলার এক্সপ্রেশন কি হবে, এই হবে। তারপর বলতেছে ডিজাইন এ রেগুলার এক্সপ্রেশন দ্যাট রিপ্রেজেন্ট অল দ্য স্ট্রিং ওভার দ্য আলফাবেট এ বি, হোয়ার এভরি অ্যাকসেপ্টেড স্ট্রিং ডাব্লিউ স্টার্ট উইথ দ্য সাবস্ট্রিং এ বি।
প্রশ্নটা বুঝছেন নাকি সবাই বুঝে বলেন? এমন একটা এমন একটা আমাদেরকে রেগুলার এক্সপ্রেশন লিখতে হবে যেখানে শুরুতে থাকবে কি সাবস্ট্রিং এ এ বি, সাবস্ট্রিং এর শুরুতে কি থাকবে এ এ বি। প্রশ্নটা বুঝছেন সবাই? জি স্যার। তাহলে শুরুতে যদি এ বি থাকে এটা ফাইনাল, তাহলে শেষে কি থাকতে পারবে? যে কোনো কিছু, যে কোনো কিছু দিতে পারবো। হ্যাঁ, আমরা এ দিতে পারবো, বি দিতে পারবো, আবার কিছু না দিলেও হবে। তাহলে সেটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? একটু আগে পড়ে আসছি না, এ প্লাস বি হোল স্টার। এ প্লাস বি হোল স্টার মানে বুঝছেন? হয় আমরা এ দিব, নয় আমরা বি দিব, নয় আমরা কিছুই দিব না। অথবা এ আমরা মাল্টিপল টাইম দিব, অথবা বি আমরা মাল্টিপল টাইম দিব, অথবা এ বি পরে এ দিব, এটা দিব, অথবা বি 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 এর পরে এ দিব, আবার কিছু না দিলেও হবে। তাহলে এটা কি লিখলাম? এ বি তো শুরুতে থাকতে হবে, এরপরে কি দিব? যা ইচ্ছা তা দিব, সমস্যা নেই। এ প্লাস বি হোল স্টার, বুঝছেন এটা? Design a regular expression that represent all the string over the alphabet set এত where every expected string w ends with BAB। শেষ হবে কি দিয়ে? BAB দিয়ে। শেষ হবে BB দিয়ে। তাহলে কি হবে? ফার্স্টে কি আসবে? A প্লাস বি হোল স্টার। ফার্স্টে আমরা যে কোনো কিছু দিতে পারবো। তারপর বলতেছে every accepted string W contain substring ABA, মাঝখানে ABA থাকবে। মাঝখানে কি থাকবে? ABA। তার মানে শুরুতে A প্লাস বি হোল স্টার দিতে পারবো, শেষে A প্লাস বি হোল স্টার দিতে পারবো না? স্যার ওইটার মতো যে কোনো একটা দিলে তো হচ্ছে না, এর না না আগের না উদাহরণ। না না না, এখানে বলছে কেন? সাবস্ট্রিং বিএবি। সাবস্ট্রিং মানে কি? সাবস্ট্রিং মানে হলো যে দেখেন, এ বি এ এটা সিঙ্গেল আসতে পারে। হ্যাঁ, এ বি এ এর শুরুতে অন্য কিছু থাকতে পারে, এ বি এ এর শেষে অন্য কিছু থাকতে পারে, অথবা কি থাকতে পারে? এর শুরুতে অন্য কিছু, শেষে অন্য কিছু থাকতে পারে। এগুলো সবগুলো সাবস্ট্রিং না? দেখেন, এ সিঙ্গেল, এর শুরুতে অন্য কিছু, এর শেষে অন্য কিছু, আর এর কি দুই পাশে অন্য কিছু, সবগুলোতে সাবস্ট্রিং। বুঝছেন আপনি যে কোশ্চেন করছেন? জি স্যার। হ্যাঁ, তার মানে আমাদের এ বি এ তো ফাইনাল। তাহলে শুরুতে আমার কিছু থাকতে পারে, অথবা শেষে কিছু থাকতে পারে, অথবা শুরুতে শেষে কিছু নাও থাকতে পারে। এটাকে তো আমরা এ প্লাস বি হোল স্টার দিয়ে প্রকাশ করতেছি। বুঝছেন এবার? তারপর বলতেছে এভরি স্ট্রিং অ্যাকসেপ্টেড ইন স্টার্ট অ্যান্ড ইনস উইথ এ। এভরি অ্যাকসেপ্টেড স্ট্রিং স্টার্ট অ্যান্ড ইনস উইথ এ। প্রশ্নটা বুঝছেন নাকি দেখেন সবাই? তাহলে এটা কি হতে পারে? শুরু এবং শেষ হবে এ দিয়ে। তার মানে এটা এরকম হতে পারে, এটা এমন হতে পারে, এ এ হা, এটা হতে পারে এরকম, এ এ এ শুরু এবং শেষ হচ্ছে এ দিয়ে, অথবা এ বি এ শুরু শেষ এ দিয়ে। তারপরে হইতে পারে ধরেন ডাবল এ অথবা সিঙ্গেল এ। এটা বুঝেছে না? শুরু এবং শেষ এ দিয়ে হবে। জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন আমরা এটা পরে, একটুকু পরে করি। এ প্লাসটা পরে বলবো, এই অংশটা পরে বলতেছি, এটাই বলতে, এই অংশটা পরে বলতেছি। তাহলে আমার দেখেন শুরুতে কি আছে এ, শেষে কি আছে আমার এ, মাঝখানে কি আছে? এ বি যাই আসুক এক্সপেক্ট হচ্ছে, মানে এই দুইটার কথা বলতেছে, এই তিনটার কথা বলতেছে, এই তিনটা। শুরুতে এ আছে, শেষে এ আছে, মাঝখানে এ বি যা আসুক আসুক। এই তিনটা কভার হয়েছে এই অংশটা দিয়ে। জি স্যার। এবার দেখেন আমার তো সিঙ্গেলেও আসতে পারে, আসতে পারে। সিঙ্গেলে এমন একটা জিনিস যা শুরুতে এ আছে, আবার শেষ থেকে চিন্তা করলে শেষে কি আছে? এ আছে না? জি স্যার। হ্যাঁ, এটার জন্য আমাদের এই অংশটা বসে। হয় আমরা হয় আমরা এই পথে যাব, অথবা কি এই পথে যাব। দুইটা মাঝখানে কি আছে? প্লাস আছে। তাহলে আমার এইটা কার জন্য বসছে? এই সিঙ্গেল এটার জন্য এটা বসছে, আর এই তিনটার জন্য বা বাকি সকল কেসের জন্য এই অংশ পরের অংশটা বসছে। আমরা যে কোনো একটা পথে গেলেই তো হচ্ছে।
বুঝছেন এটা? জি স্যার। এভরি অ্যাকসেপ্টেড স্ট্রিং স্টার্ট এন্ড এন্ডস উইথ সেম সিম্বল। বলছে শুরু এবং শেষ হবে কি দিয়ে? সেম সিম্বল দিয়ে। সেম সিম্বল দিয়ে শুরু হবে, শেষ হবে। তার মানে আমার আগের একটুকু তো পড়ছি আমরা, একটুকু পড়ছি না মাত্র। জি স্যার। এ দিয়ে শুরু, এ দিয়ে শেষ, তার সাথে আমরা কি যোগ জি করে স্যার। দিব? এটা বি দিয়ে শুরু, বি দিয়ে শেষ করে দিলে তো হয়ে যাচ্ছে তার সাথে। দেখেন আগেরটার সাথে শুধু আমরা কি করছি, বি এর পার্টটা যোগ করে দিচ্ছি। আগে তো ছিল এ দিয়ে শুরু হইতে হবে, এ দিয়ে শেষ হইতে হবে। এখন বলতেছে না, বি দিয়ে শুরু, বি দিয়ে শেষ হলো এটা। এখন বলতেছে ডিফারেন্ট সিম্বল। যার এখানে আওয়াজ হচ্ছে সে স্পিকার অফ করেন, মাইকটা অফ করেন। স্টার্ট এন্ড ইনস উইথ ডিফারেন্ট সিম্বল। ডিফারেন্ট সিম্বল দিয়ে শুরু হইতে হবে। ডিফারেন্ট সিম্বল দিয়ে শুরু মানে কি? আমার শুরু হবে এ দিয়ে, শেষ হবে কি দিয়ে? বি দিয়ে। অথবা শুরু হবে বি দিয়ে, শেষ হবে এ দিয়ে। বুঝতে পারছেন? কিন্তু এখানে আমার কি সিঙ্গেল এ অথবা সিঙ্গেল বি থাকতে পারবে না, কারণ সিঙ্গেল এ শুরু আর শেষে একই, সিঙ্গেল বি শুরু শেষ একই, বাট বাকিগুলো হবে। এর মাঝখানে আমার যেটা ইচ্ছা এটা আসতে পারবে। তাহলে এটা আমরা কি করবো? এ দিয়ে শুরু করলাম, বি দিয়ে শেষ করলাম, মাঝখানে যা ইচ্ছা তা আসলো। অথবা বি দিয়ে শুরু করলাম, এ দিয়ে শেষ করলাম, মাঝখানে যা ইচ্ছা তা আসলো। রেগুলার এক্সপ্রেশনটা বুঝছেন? এটা রেগুলার ল্যাঙ্গুয়েজটার। জি স্যার। আচ্ছা, এই 3 সেকশনে যারা আছেন তাদের ইয়া নেওয়া হয়েছে, নোট নেওয়া হয়েছে? জি স্যার। জি স্যার। আরেকজনের জি স্যার বলেন নাই? ইয়েস স্যার, আমি নিচ্ছি স্যার। নিয়ে শেষ করেন, আমার ক্লাস শেষ হয়ে যাচ্ছে, মোটামুটি বোঝা যাচ্ছে সবকিছু। every accepted string w, 8 নাম্বারটা দেখেন। every accepted string w is like x s অথবা x s অথবা x s, যেখানে s এর ভ্যালু কি ট্রিপল এ অথবা ট্রিপল বি। x এর ভ্যালু ট্রিপল এ অথবা ট্রিপল বি, মানে ট্রিপল এ এবং ট্রিপল বি থাকবে শেষে। এমন একটা স্ট্রিং করতে হবে যার শেষে ট্রিপল এ অথবা ট্রিপল বি থাকবে, কিন্তু শুরুতে যে কোনো কিছু থাকতে পারবে। শুরুতে যদি যে কোনো কিছু থাকে তার মানে কি a প্লাস বি হোল স্টার। শেষে কি থাকবে? ট্রিপল এ অথবা ট্রিপল বি, একটা অপশন আছে। তাহলে যে প্রথমে যে কোনো কিছু থাকলো তারপর ট্রিপল এ আসলো, এটা অ্যাকসেপ্ট হবে। আবার প্রথমে যে কোনো কিছু থাকলো তারপর ট্রিপল বি আসলো, সেটাও অ্যাকসেপ্ট হবে। এটা একবার বলবেন? এই প্রশ্নটা কি? প্রশ্নটা দেওয়া আছে যে আমার এমন একটা স্ট্রিং হবে যেখানে ডাব্লিউ থাকবে, তবে ডাব্লিউটা দেখতে কি রকম? এক্স এস। এক্স মানে যে কোনো কিছু, এস হলো যে আমার ট্রিপল এ অথবা ট্রিপল বি। মানে আমার এমন একটা স্ট্রিং হবে যেটা ট্রিপল এ অথবা ট্রিপল বি দিয়ে শেষ হবে। তাহলে শুরু কি দিয়ে হবে সেটা কি বলে দিছে? না, না বলেন। তাহলে শেষ হবে ট্রিপল এ অথবা ট্রিপল বি দিয়ে। তাহলে শুরু যেটা হলো, শুরু যে কোনো কিছু দিয়ে হলো, শেষ হলো ট্রিপল এ অথবা ট্রিপল বি দিয়ে। তার মাঝখানে অপশন আছে। তার মানে যে কোনো কিছু দিয়ে যে কোনো কিছু আসলো তারপর ট্রিপল এ দিয়ে শেষ হলো। তার অথবা, অথবা যেহেতু প্লাস আছে, অথবা যে কোনো কিছু আসলো শেষে ট্রিপল বি দিয়ে শেষ হলো। এটাই এখানে বোঝাচ্ছে ডাব্লিউ এক্স দ্বারা। এক্স হলো যে কোনো কিছু, আর এস এর ভ্যালু তো দেওয়াই আছে, যে এস এর ভ্যালু এটা। শুরুতে এ প্লাস বি হোল স্টার মানে কি? যে কোনো কিছু এ বি, যে কোনো কিছু আসাকে কি বলা হয়? এ প্লাস বি হোল স্টার। যে কোনো কিছু যতবার ইচ্ছা ততবার আসছে, এ প্লাস বি হোল স্টার, এটাকে এ প্লাস বি হোল স্টার দ্বারা প্রকাশ করে। দুই একটা প্র্যাকটিস করলে জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। তারপরে 9 নাম্বারটা দেখালাম না, 9 নাম্বারটা তো 8 নাম্বারের মতো। তারপরে 10 নাম্বারটা একটু দেখা দিই, আর দেখাবো না। 10 নাম্বার দেখালে বাকিগুলো পারবেন। 10 নাম্বারটা শুধু দেখা দিচ্ছি। 10 নাম্বারে কি বলছে? এভরি স্ট্রিং ডাব্লিউ অ্যাকসেপ্টেড মাস্ট লাইক, এভরি স্ট্রিং ডাব্লিউ, যে ডাব্লিউ স্ট্রিংটা অ্যাকসেপ্ট হবে সেটা অবশ্যই কি হইতে হবে? তার লেন্থ হইতে হবে কত? 3 এর সমান। বুঝতে পারছেন? তার লেন্থ হবে কত? এসব তার লেন্থ হবে 3 এর সমান। তার মানে এ বি যা আসুক 3টার বেশি আসতে পারবে না।
তাহলে সেটা আমরা কিভাবে প্রকাশ করবো? স্টার তো দিতে পারবো না, স্টার মানে কি জিরো থেকে ইনফিনিটি, তাহলে আমার কি দিতে হবে? এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব। এই হোল কিউব ম্যাথের হোল কিউব না, এ হোল কিউব ম্যাথের হোল কিউব না, এ হোল কিউব মানে এ বি, এ প্লাস বি, এখান থেকে তিনটে আসবে, এটাকে কিউব দ্বারা প্রকাশ করা, যেটাতে আমরা কি দেখাচ্ছিলাম? সিগমা টু দি পাওয়ার 3 দ্বারা প্রকাশ করছিলাম, সিগমা টু দি পাওয়ার 3 দ্বারা প্রকাশ করছিলাম। তাহলে এ প্লাস বি হোল কিউব দেওয়া আছে, তাহলে সেটাকে যদি আমরা ভাঙাই তাহলে হচ্ছে কি এ প্লাস বি, এখান থেকে যে কোনো একটা আসবে, এখান থেকে যে কোনো একটা আসবে, এখান থেকে যে কোনো একটা আসবে, এই জন্য আমরা 3 বার লিখছি। এখান থেকে কোনটা আসলো? এখান থেকে এ আসলো, এখান থেকে এ আসলো, এখান থেকে কি আসলো? এ আসলো, এরকম হইতে পারে। অথবা এরকম হতে পারে, এখান থেকে বি আসলো, এখান থেকে বি আসলো, এখান থেকে বি আসলো, এরকম করে কয়টা কয়টা কম্বিনেশন হতে পারে? 8টা কম্বিনেশন হতে পারে। এরকম হতে পারে এ এ বি, লাস্টে এরকম হতে পারে বি এ এ, বুঝতে পারছেন? মানে আমার যাই করুক আমার লেন্থ থাকবে কত? 3। এক নাম্বারটা বুঝছেন সবাই? জি স্যার। আচ্ছা, এরপরে তাহলে আমার উত্তর কিন্তু এগুলো না, উত্তর কিন্তু এটা না, উত্তর কিন্তু একটুকু লিখলেই হবে, এটা আমি এক্সপ্লেন করছি, নিচের এটা এক্সপ্লেন, উত্তর কিন্তু একটুকু। এবার 3 নাম্বারটা দেখেন, 2 নাম্বারটা একটু কঠিন, 2 নাম্বারটা পরে বোঝাচ্ছি, আগে 3 নাম্বারটা দেখেন। লেন্থ হইতে হবে কত? 3 এর সমান অথবা বেশি, 3 এর চেয়ে সমান অথবা বেশি। তার মানে 3 এর সমান মানে কি? এটুকু 3 এর সমান না? যেটা একটু আগে পড়াইলাম, এইমাত্র পড়াইলাম, এটুকু 3 এর সমান না? জি স্যার। তার সাথে আমি কি এ প্লাস বি হোল স্কয়ার যোগ করতেছি, তার মানে কি? তার সাথে আমি কি করলাম? যদি 0 হয় তার মানে কত? লেন্থ 3। যদি 1 হয় তার মানে কত? লেন্থ 4 হয়ে গেল না এখন? যদি 2, জি স্যার। আচ্ছা এবার 2 নাম্বারটা বুঝাচ্ছি। 2 নাম্বারটা দেখেন, বলতেছে এমন একটা স্ট্রিং আঁকো, এমন একটা ডিএফ এ ডিজাইন করো যেখানে অ্যাকসেপ্টেড স্ট্রিং এর লেন্থ হবে 3 এর চেয়ে সমান অথবা ছোট, 3 এর চেয়ে সমান অথবা ছোট। তাহলে এটা আমরা কিভাবে প্রকাশ করতে পারি? তাহলে 3 এর চেয়ে সমান অথবা ছোট হইলে কি হইতে পারে? লেন্থ হয়তো 0 হইতে পারে, লেন্থ 1 হইতে পারে, লেন্থ 2 হইতে পারে, অথবা লেন্থ 3 হইতে পারে। এর বাইরে কিছু আসবে? না। তাহলে লেন্থ 0 মানে কি? আমরা এপসাইলন অ্যাকসেপ্ট হবে। অথবা লেন্থ 1 মানে কি? এ প্লাস বি অ্যাকসেপ্ট হবে। অথবা লেন্থ 2 মানে কি? এ প্লাস বি হোল স্কয়ার অ্যাকসেপ্ট হবে। অথবা লেন্থ 3 মানে কি? এ প্লাস বি হোল কিউব অ্যাকসেপ্ট হবে। বুঝতে পারছেন? জি স্যার। এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। সংক্ষেপে এভাবে লিখতে পারেন, কিভাবে আসছে এটা একটু কল্পনা করলেই হবে, বাট এটা লিখলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। না না, কোনো সমস্যা নেই। ঠিক আছে, মোটামুটি আপনাদের এর বাইরে হলো এগুলো একটু দেখে নিবে হবে, মানে এতক্ষণ যা বুঝেছি এগুলো বাকিগুলো সহজই লাগবে। আপনাদের এর মাধ্যমে মোটামুটি 26-27 নাম্বার কভার হয়ে গেল। স্যার মোড়ে একটা আছে যে, মডটা দেখাবো? একটা দেখা যেত। আচ্ছা, মড দেখানো মানে হলো, আচ্ছা শেষ মডটাই দেখা দিই। ধরেন এখানে বললো কি 3, আহা আমি আজকে লিখতে পারতেছি না কেন, লেখার সময় একটা দাগ আসছে। 3 মড 4, এটা মানে কি বলেন তো? এটা মানে হলো আমি 11কে যদি আমি কত দিয়ে ভাগ দিই? 4 দিয়ে ভাগ দিই, তাহলে কত হয় বলেন? এটা 3 বুঝছেন? থাকে। 11কে 4 দিয়ে ভাগ দিলে কত থাকে? 3 থাকে। 3। 3 থাকে। এই 3টা থাকতেছে, কত দিয়ে ভাগ দিলাম? 4 দিয়ে ভাগ দিলাম। তাহলে এটা যদি আমি ডিএফ এ ডিজাইন করি তাহলে এটা ডিএফ এটা কেমন হবে? এটা ডিএফ এ হবে এরকম 1 2 3 4, এর মধ্যে আমার কত? 0 1 2, 0 1 2 আমার হবে না। আমি যদি কোনো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগশেষ কি কি হইতে পারে একটু বলেন তো? কোনো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত কত হইতে পারে? 1 2, ওই সংখ্যাটা মানে ওই সংখ্যার একটা কম। হ্যাঁ, ওই সংখ্যার একটা কম, মানে 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, অথবা 3 হইতে পারে। কোন সংখ্যাকে 4 দিয়ে ভাগ দেওয়ার পরে কি 4 ভাগশেষ হইতে পারে? না। তার মানে তো 4 ভাগশেষ হওয়া মানে কি? ওটা তো আরেকবার ভাগ যাবে, এবং তার মানে আবার 0 হয়ে যাবে না ভাগশেষ?
জি স্যার। হ্যাঁ, তাহলে এটা আমরা জিরোর জন্য কল্পনা করি। আচ্ছা আমি একটু মুছে দিই জিনিসটা, 1 2 3 4 একটু বড় করে আঁকি। 1 2 3 4, তাহলে 0 1 2 এই চারটাতে ভাগশেষ হতে পারে। এটা আমরা ইনিশিয়াল স্টেট ধরলাম, এটাকে আমরা ফাইনাল স্টেট ধরলাম। তাহলে দেখেন এইটা দ্বারা বোঝাচ্ছে 3 mod 4 মানে হলো